এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. মোহন, মোহন, এসব কি হচ্ছে কি? স্যার এই টাকা আমি আজকাল এই দেখুন ইন্সপেক্টর আমারই এমপ্লয়ি হয়ে আমার টাকা চুরি করে পালাচ্ছিল। অ্যারেস্ট হিম। না বাবু, আমি আদৌ চুরি করিনি। আমায় বিশ্বাস করুন, এই টাকা আমার নিতান্তই দরকার ছিল। দরকার ছিল? দরকার থাকলে আমার কাছে চাসনি কেন? চুরি করলি কেন? পাইনি, এখনো সময় নেই বাবু, দয়া করুন, না হলে দুটো প্রাণ চলে যাবে, সর্বনাশ হয়ে যাবে, অনর্থ হয়ে যাবে। দয়া? তোকে আমি দয়া করব? আমি সব সহ্য করতে পারি, নেমো খারাপি সহ্য করতে পারি না। নেমো খারাপির কোনো ক্ষমা নেই আমার কাছে। অ্যারেস্ট হিম। বাবু আমি বেইমানি করিনি, ছাড়ো আমায়। বাবু বাবু শুনুন, আমায় 1 ঘন্টা সময় দিন, শুধু এই টাকাটা পৌঁছে দিয়ে আমি নিজে পুলিশের কাছে সারেন্ডার করে নেব। বাবু দয়া করুন, তা নাহলে দুটো প্রাণ শেষ হয়ে যাবে, অনর্থ হয়ে যাবে। বাবু দয়া করুন। দয়া করব? তোকে আমার বিশ্বাসেরই প্রতিদান দিলি তুই? হ্যাঁ, বেঈমান কোথাকার, আমি জীবনে তোকে ক্ষমা করব না। ইন্সপেক্টর অ্যারেস্ট হিম। বাবু বাবু টাকাটা নিয়ে যাবেন না। বাবু 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 আমি চুরি করিনি। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, লোভ নয় বাবা, লোভে পড়েই তো সবাই চুরি করে না। হয়তো টাকাটা তার দরকার হয়েছে, হঠাৎ নিরুপায় হয়ে এটা করতে বাধ্য হয়েছে বোধহয়। না, এ ব্যাপারে আমি কিছুতেই কম্প্রোমাইজ করব না। আর থিফ ইজ অলওয়েজ আ থিফ। শোনো না, টাকাটা যখন পাওয়া গেছে কেন ওকে মিথ্যে জেল খাটাবে বলো? এফআইআর তো হয়নি, বরং তুমি ওকে গিয়ে ছাড়িয়ে নিয়ে এসো। না প্লিজ প্লিজ বাবা, আমরা সবাই যখন বলছি আমাদের কথা রাখো। ঠিক আছে, আমি ইন্সপেক্টরকে ফোন করছি, ওকে ছেড়ে দেবে। মোহনবাবু, রুদ্রবাবু তার কেস উইথড্র করে নিয়েছেন। মা আমায় দয়া করুন, আমায় দয়া করুন মা গো। আরে কি করছিস? ওঠ ওঠ। মা সত্যি আমি এই কাজ করতে চাইনি। সেদিন রাত্রে আমার স্ত্রী ডেলিভারির জন্য হাসপাতালে ছিল না, ওর অবস্থা মোটেও ভালো ছিল না। ডাক্তার বললেন সিজারিয়ান হবে, ওর দেহে এতটুকু রক্ত ছিল না, প্রচুর রক্তের দরকার হবে, তাই 30,000 টাকা আনতে বললেন। মা গো, অত রাত্রে অত টাকা জোগাড় করবো কোথা থেকে? তা বলে তুমি চুরি করবে? না ছোট বাবু, আমি চুরি করিনি, চুরি করিনি ছোট বাবু। টাকা নেবার কথা জানাবার জন্য বড়বাবুকে বারবার ফোন করেছি, অনেক চেষ্টা করেছি, প্রত্যেকবার ফোন এনগেজ। সবাই তোমার জন্মদিন নিয়ে ব্যস্ত। ছোট বাবু, একদিকে তোমার জন্মদিনের অনুষ্ঠান, আর অন্যদিকে আমার স্ত্রীর ডেলিভারি পেন। এই দুটা নয় আমি নাজেহাল হয়ে যাই। আমার মাথা কাজ করেনি, কিভাবে যে এই ভুলটা করে ফেললাম। ভেবেছিলাম পরে এসে সব কথা বড়বাবুকে জানিয়ে দেব, কিন্তু তার আগেই ধরা পড়ে গিয়ে সবার কাছে চোর হয়ে গেলাম, চোর। কি রে, কি হয়েছে? মেয়ে না ছেলে? মা বাচ্চা ভালো আছে তো? কি হলো তোর? চুপ করে আছিস কেন? বাচ্চাটা জন্মাবার আগেই মরে গেছে, আর সেই মরা বাচ্চাটাকে জন্ম দিতে গিয়ে মাও চলে গেছে। তুই এই কথাটা আগে জানালি না? আরে আমি বাবুকে বুঝিয়ে রাজি করাতাম। মা চলে গেছে, বাচ্চাটা চলে গেছে, আর এদিকে আমার চাকরি চলে গেছে। বাবুকে কি বোঝাবো? উনি তো বললেন তিনি আমার মুখ দেখবেন না, আমাকে বাড়ি চলে যেতে বললেন। ঠিক আছে, তোমরা সবাই সুখে থাকো, আমি না খেয়ে উপোস করে মরবো, এটা এটা তোমরা দেখো তোমরা। না মমতা, আমি বাবাকে বোঝাবো। শোন হিমাংশু, তোদের সকলের কথা শুনে আমি তাকে থানা থেকে ছাড়িয়ে এনেছি। আজও আমি তোর কথা রাখছি, ও এখানে চাকরি করুক, কিন্তু ও আমার সামনে কখনো আসবে না, কারণ আমি ওকে টলারেট করতে পারবো না।
ওকে? বাবা 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 আচ্ছা বাবা বাবা চাকরি করবে অথচ সামনে কি কি করে? শোন, তুই কোন হিল এরিয়া যাবি বলছিলি না? তুই ওকে তোর সঙ্গে নিয়ে যা, ওর সঙ্গে কিছুদিন থাক, ওর হাব ভাবটা বুঝে নে। ওকে? জীবনের বাকি পথ পার হবে সাথে, তুমি কত দূরে এসো গো কাছে। হায় পলকে সে দেখা দেয়, পলকে মেলা চমকে বিদ্যুৎ মেঘে যেন হারায়। দেবে কবে সে ধরা, ভেবে না পাই কিনারা। লাজে রাগা ও সুন্দরী, কাছে এসো আমারে। দূরে দূরে চলে যায় সে, কাছে কাছে কেন আসলো যে, যায় না তাকে ধরা। দেবে জানি দেবে ধরা, আমি জানি দেবে ধরা। দেবে জানি দেবে ধরা, দেবে জানি দেবে ধরা। দেবে জানি দেবে ধরা, আমি জানি দেবে ধরা। কি হয়েছে? তোর কি হয়েছে রে বাবা? তোর অ্যাক্সিডেন্টের কথা শুনে তো আমার ভেতরটা শুকিয়ে গেছিল। তুমি ব্যস্ত হও না মা, আমার কিচ্ছু হয়নি, মাথাটা যা একটু ফেটে গেছে। এই সব ওই মোহন ব্যাটার জন্য হয়েছে। এত বেপরোয়া গাড়ি চালায়, কোথায় কত স্পিড তুলেছে কে জানে। না বাবা না, মোহনদা আমার সঙ্গে ছিল বলে আমি বেঁচে গেছি, না হলে বাসে তলায় চাপা পড়ে তোমার ছেলে হয়তো মরে যেত। হোয়াট? হ্যাঁ বাবা, বিশ্বাসঘাতক বলে তাকে তুমি চাকরি থেকে বরখাস্ত করেছিলে, নেমোখারাম বলে বদনাম দিয়েছিলে। না বাবা, সে আজ নিজের জীবন বিপন্ন করে মরণের মুখ থেকে তোমার ছেলেকে বাঁচিয়ে দিয়েছে। বিশ্বাস না হলে এসো আমার সঙ্গে, এসো। ডান পাটাও ড্যামেজ হয়ে গেছে, অপারেশনে ঠিক হবে কিনা এখনই বলা যাচ্ছে না। আমি আসছি। মোহন, মা, মোহন, আজ তুই না থাকলে আমি আমার হিমাংশুকে হারাতাম রে। না মা না, এভাবে বলবেন না, আমি কিছু করিনি, সব ভগবানের ইচ্ছা। তুমি কিছু করনি? আরে নিজের পায়ের সর্বনাশ করে তুমি আমার হিমাংশুর প্রাণ বাঁচিয়েছ। আজকাল নিজের মায়ের পেটের ভাইও এত বড় কাজ করে না। তোমাকে বুঝতে আমার অনেক দেরি হয়ে গেল মোহন, আমায় ক্ষমা করো। না বাবু, ও কথা বলবেন না। হাজার হোক আমি আপনার মাইনে করা চাকর, আপনার নুন খেয়েছি যে আমি, আর তার দাম আমি দেব না। মোহন রে, তুই আজ থেকে আমার আরেকটা ছেলে, হিমাংশুর বড় ভাই হয়ে গেলি। এটা দেখ। ছি, এ দাঁতুচু লুকোনোর জন্য ঠোঁটটা চেপে আছে, একদম চলবে না। আচ্ছা আরো আছে, দিচ্ছি, এই নাও, এইটা দেখো, একবারে ঠিক। ইস, এটা হ্যাঁ। মুখ হাড়ি করে রেখেছে, চোখটা বন্ধ হয়ে গেছে। ব্যাস। আরে তবে কি গড়িয়ে আনবো নাকি? হ্যাঁ, সব কথা ঠিক হয়ে এতগুলো গেল। ফটো সব বাদ দিচ্ছ, হ্যাঁ, ছোট ঠিক বাবুর আছে। বিয়ে হবে না নাকি? হ্যাঁ ঠিক হয়ে গেছে, কারো কিছু ভাবার দরকার নেই, সব ঠিক হয়ে গেছে। কি ঠিক হয়ে গেল? আমার হিমাংশুর জন্য মেয়ে ঠিক হয়ে গিয়েছে, বুঝলে? আর 7-8 দিনের মধ্যে তাকে দেখতে যাব। খালি ঘটক বলছিল আর সব ঠিক আছে, খালি রংটা একটু ময়লা। মানে কালো? না 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 না, আমার ওরকম বউ চলবে না। নিজে খুব ভরসা তো। তুমিও কম। যার বিয়ে তার খোঁজ নেই, আমাদের চিন্তার অন্ত নেই। সে বাবু আসুন।
তোমাকে তো চিনলাম না। पायलिया हो सुराए नीच चुराए सरगम गाए এটা কার পায়ের নুপুর হতে পারে? জানি না। জানি না মানে এটা কি উড়ে এসে তোমার কাছে পড়েছে নাকি? হ্যাঁ, তাই ধরো। ও পুরো জন্ডিস কেস। তাহলে সাংঘাতিক ব্যাপার। আচ্ছা হ্যাঁ, তুমি খালি পায়ের এটা পেয়েছো না আরো কিছু পেয়েছো? অনেক কিছু পাওয়ার ইচ্ছে ছিল, তার নাম ধাম ঠিকানা অনেক কিছু, কিন্তু কিছুই পাইনি। বুঝলে মন্দা, 5 বছরে লন্ডনে থেকে অনেক জায়গা ঘুরেছি, কিন্তু এই পাহাড়ে যে আমার ড্রিম গার্ল আছে তা আমার কল্পনার অতীত ছিল। হ্যাঁ, এসব তো পাহাড়েরই কামাল। তাহলে মাথায় যখন ঢুকেছে একটা চেষ্টা করা দরকার। একটা চান্স, একবার চেষ্টা করা দরকার। চেষ্টা কি করে করব? সে কে, কি করে, কোথায় থাকে, আমি তো কিছুই জানি না। আমার উপর ভরসা করো। মানে? তার নাম ধাম ঠিকানা পুরো বায়োডাটা তোমার কাছে পৌঁছে দেবো। সত্যি বলছো? হ্যাঁ, 100%? 100%। পুরবী, 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 পুরবী। নামটা তাহলে পুরবী। আমার পুরবী। কি হলো? জানো তো মন্দা, পুরবী নামে একটা সুন্দর রাগিনী আছে। কি জানি, সে তুমিই ভায়োলিন বাজাও, তুমিই জানবে। তুমি একটা কাজ করো। কি? ভায়োলিনে পুরবী রাগটা আগে ভালো করে প্র্যাকটিস করো। মন্দা, মন্দা গো, শোনো না, বলছি ওর সম্বন্ধে কিছু বলো না। ওর নাম, গ্রাম, কোথায় থাকে, ওর বাবা মা ভাই বোন সম্বন্ধে কিছু বলো না, বলো না, বলো না, বলো না। ঠিক আছে ঠিক আছে, একটু দম নাও। আর কি হলো? হ্যাঁ, আরে বলবে কি বলবো? সে একটা গরিবের মেয়ে, তার বাপ মাকে ছোটবেলায় হারিয়েছে, ছোট ভাই আছে, বাইরে থেকে পড়াশোনা করে, ব্যাস। কি হলো? সিরিয়াস হয়ে গেলে? আরে কি হলো? মোহনদা, আমি ভাবছি বাবা মা এইরকম একটা মেয়ের সঙ্গে বিয়ে দিতে রাজি হবে তো? এটা তো বিরাট সমস্যা, এটা তো ভাবিনি। আচ্ছা, তুমি রাজি তো? রাজি মানে? পুরবী ছাড়া আমি অন্য কোনো মেয়ের কথা ভাবতেই পারছি না। সত্যি? হ্যাঁ মন্দা, বাই গড। তাহলে পুরো ব্যাপারটা আমার ওপর ছেড়ে দাও। হ্যাঁ। ও মোহনদা, ইউ আর গ্রেট মোহনদা। বাবাকে রাজি করানোর আমার দায়িত্ব, পাক্কা দায়িত্ব। সত্যি বলছো? সত্যি তো? হ্যাঁ সত্যি। শোনো শোনো, তুমি একটা কাজ করো। শোনো শোনো, চট করে পুরবীর হাতের শাঁখা, সিঁথির সিঁদুর আর পায়ের নুপুরের জোগাড়। Hey, hold on. Wow. তোমার চোখ যেন। কি উপমা দেবে? পূর্ণিমার জ্যোতি না নীল সমুদ্র যেন? সবই কম বলা হবে। চন্দ্রের কথা ভেবে দেখো যদি, তাতেও কলঙ্ক আছে। আর সমুদ্রের কথা বলো যদি,
সব সমুদ্রের জল নীল হয় না। এটা হচ্ছে আমার তরফ থেকে তোমার উপহার। কি ভাবছো? ভাবছি স্বপ্ন নতো। স্বপ্ন নয়, সত্যি। পূরবী? না, এই মুহূর্তে নয়। তাহলে? তুমি বুঝবে না, এই নারী জীবনের বাধা। আমি পরপুরুষ নই পূরবী, আমি তোমার স্বামী। স্বামী বলি, তোমায় না বললে আর কাকে বলবো? কি বলতে চাও তুমি? তোমার কাছে ছোট একটা প্রার্থনা আছে আমার, রাখবে তো? নিশ্চয়ই। আসলে ব্যাপারটা, আমাদের গ্রামে যে মন্দির আছে সেখানে তোমাকে পেতে মানসিক করেছি যে 1 বছর তোমার সাথে কোনো শারীরিক সম্পর্ক রাখবো না। পূরবী, আমার এই প্রার্থনা পূরণ করতে দেবে না? 1 বছরের তো ব্যাপার, দেখতে দেখতে কেটে যাবে, আর বাইরের লোকও কেউ জানবে না। স্বামী স্ত্রীর মতোই তো থাকবো আমরা। বলো, আমার এই কথা রাখবে না? ও এই কথা তো, কোনো অসুবিধা নেই। তোমার জন্য আমি আরো বড় প্রবলেম হাসতে হাসতে করতে পারি, কিন্তু আমাকে দুঃখের সাগরে ভাসতে ভাসতে গাইতে হচ্ছে, তুমি এলে না কেন এলে না। মন্দিরে যখন মাথা খুললো গাটাও গুলোচ্ছিল গা জানো। গুলোচ্ছে? ওরে বাপরে। আজ অমাবস্যা তিথি, আকাশে চাঁদের চিহ্ন নেই, কিন্তু এই অমাবস্যা রাতে তোমাকে আমি চাঁদ দেখাবো। আজ পর্যন্ত তুমি যা জেনেছ না, সব কিছু মিথ্যে হয়ে যাবে। ওই দেখো, ওপরে খোলা আকাশ, আর তোমাকে দেখাবো আকাশ কেমন মাটি ছুঁয়েছে। কারণ তোমায় এই জন্যই এনেছি। আরে হিমাংশু কোথায়? আরে বল না, হিমাংশু কোথায়? বাবু, ওই পাহাড়ের রাস্তায় অমাবস্যার রাত্রে অন্ধকার ছিল, আমি পিছিয়ে পড়েছিলাম। কি হলো কে জানে, ছোট বাবু পাহাড়ের ধারে হঠাৎ চলে গেল, আর আমি কি বলবো, ও পিছলে পড়ে গেল, আর ওর শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। বাবু ও চলে গেল। তুমি কেন না, কেন না? হিমাংশুর কিচ্ছু হয়নি, হিমাংশুর কিচ্ছু হয়নি। কি হচ্ছে বাবা, বলো কি হচ্ছে? কি হচ্ছে বাবা? বাবা তোমার কি হচ্ছে বলো বাবা? মঞ্জু ডাক্তারকে ফোন করে। আমি বলি কি, বাবুর তো যে কোনো মুহূর্তে দরকার লাগতে পারে। তুমি যাও, তুমি বাবুর সঙ্গে হাসপাতালে।
ভালো করিস তো অ্যাক্টিং। ওই বাপ বেটা যা হোক একটা গতি হয়েছে, সব তোর কৃপায়। তুমি যা চেয়েছো, যেভাবে চেয়েছো, আমি তো তেমনই করেছি। বিয়ে করার নাটক করে বউ হবার অভিনয় করেছি, মিথ্যে সিঁথিতে সিঁদুর দিয়ে আজ নিজের হাতে আমি তো মুছে দিয়েছি। তোমার কথা অনুযায়ী আমি সব করেছি। এবার আমার ভাইকে ফিরিয়ে দাও, ওকে নিয়ে এখান থেকে চলে যাব। কোথায় চলে যাবি তুই? তুই চলে গেলে কাকে নিয়ে নাটক করবো আমি? এই নাটকের কি নিতান্তই দরকার? হ্যাঁ দরকার। চৌধুরী বংশ নিপাতের জন্য এই নাটক আমার করা দরকার। ওদের বিশ্বাস অর্জন করার জন্য এই পাটা খুঁয়েছি। নাটক জমাবার ইচ্ছে না থাকলে হিমাংশু চৌধুরী সেইখানে সেই দিনই শেষ হয়ে যেত। তাই করলে না কেন? না পুরবী না, নাটকের জবনিকা মোহন এত সহজে শেষ করতে চায় না। না, হিমাংশু চৌধুরীর সাথে আমার কিছুই লেনদেন নেই। আমার টার্গেট রুদ্র চৌধুরী। কার নামে লিখে দেবো পাওয়ার অফ অ্যাটর্নি? পার্বতী, তোমার নামে লিখে দেবো? আমার মানসিক অবস্থা ভালো নয়, আমায় তুমি ক্ষমা করো, আমি এসব পারবো না। তাহলে কাকে দেবে এ দায়িত্ব? অঞ্জু তো ছেলে মানুষ। পুরবী, তোমার নামে লিখে দিই পাওয়ার অফ অ্যাটর্নি? উত্তর দিলে না যে? না বাবা, এত বড় দায়িত্ব নিতে আমি পারবো না। তাহলে উকিল বাবু, এখন তুমিই বলো, পাওয়ার অফ অ্যাটর্নি কাকে দেবো আমি? তোমরা সবাই মিলে চিন্তা করে বলো, এই দায়িত্ব কাকে দেবো? মোহনকেই দাও। ওর চেয়ে বিশ্বাসী কে আছে বলো? নিজের জীবন পণ করে আমার হিমাংশুকে বাঁচাতে গিয়ে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। ও আমার ছেলের মতোই, তুমি ওকেই দাও। মোহন, পাওয়ার অফ অ্যাটর্নিটা তাহলে আমি তোমার নামেই লিখে দিচ্ছি। না স্যার, এটা স্যার আমার পক্ষে গুরুদণ্ড হয়ে যাবে। কেননা 30,000 টাকার জন্য আমি হাজত বাস করেছি। তার থেকে আপনি মুকুব করে এনেছিলেন এই দণ্ড দেবার জন্য। হাজতে থাকাই এর চেয়ে ভালো ছিল স্যার। দেখো বাবা মোহন, তুমি যদি আমায় আরো কিছুদিন বাঁচিয়ে রাখতে চাও তাহলে এই দায়িত্ব থেকে মুক্তি দাও। এই দায়িত্ব তুমি নাও। স্যার, আপনার নির্দেশ মানাটা তো আমার কর্তব্য, কিন্তু স্যার এত বড় দায়িত্ব আমার ভয় করছে স্যার, সাহস পাচ্ছি না। তবে আপনি যখন চাইছেন তখন দায়িত্ব নিয়ে সরি, হি ইজ নো মোর, হি ইজ ডেড। হ্যাঁ আমি। আমার বাড়িতে তুই আমাকে? কোনটা তোমার বাড়ি পার্বতী চৌধুরী? স্বামীর মৃত্যুর দুঃখে তুমি অন্ধ হয়ে গিয়েছো। দেখো, ভালো করে দেখো, ওখানে আর চৌধুরী নিবাসের বোর্ড নেই, মোহন নিবাসের বোর্ড চলছে। দুঃখ করো না পার্বতী চৌধুরী, আমি তোমাদের উপকারই করেছি। রুদ্র চৌধুরী হাসপাতালে ছটফট করছিল বলে এই বাড়িটা বিক্রি করার জন্য তার কাছে সইও নিয়ে নিয়েছে। বিশ্বাস অবিশ্বাসের কথা তোমাদের মুখে মানায় না পার্বতী চৌধুরী। তোমাদের বিশ্বাস করেছিলাম, রুদ্র চৌধুরীকে বিশ্বাস করেছিলাম, আর সেই বিশ্বাসের ওপর ভরসা করেছিলাম বলেই তো আমাকে জেল পাঠানো হয়েছিল। আমার বউ বাচ্চা মারা গেল। সেদিন জেলের মধ্যে যে চোখের জল পড়েছিল আমার, তার শোধ আমি নিয়েছি পার্বতী চৌধুরী। সেদিন সেইখানে আমি শপথ করেছিলাম, যেমন আমি আমার ছেলে হারিয়েছি, রুদ্র চৌধুরীকে তেমনি পুত্র হারা করব, আর করেওছি। হিমাংশু পা পিছলে পাহাড় থেকে পড়ে যায়নি, ফেলে দিয়েছি। হ্যাঁ, হিমাংশুকে মেরেছি আমি। দেখেছিস পুরবী,
আমি তোকে এত বিশ্বাস করছি, সে আমার হিমাংশুকে মেরেছে। আছে, আরো খবর আছে পার্বতী চৌধুরী, খবর আছে তোমার জন্য। আজ অব্দি যাকে তুমি পতিব্রতা সতী সাবিত্রী বউ বলে ভাবছো, কম বয়সে বিধবা হয়ে গেল বলে দুঃখ করছো, সেই পূরবী মোহনের ইশারায় তোমার ছেলেকে পাহাড় থেকে ঠেলে ফেলে মেরে ফেলেছে। পূরবী, শেষে তুই শুনেছ, তুমি যাকে ছেলের মতো বিশ্বাস করেছ, সেই আমাদের সর্বনাশ করেছে, রাস্তার ভিখিরি করে দিয়েছে। মোহন আমাদের বাড়িতে ঢুকতেও দেয়নি। গেটের ভেতর ঢুকতে দিয়েছে, এটাই ঢের পার্বতী দেবী। আর ঝামেলা করো না, মরা ওঠাও। সিকিউরিটি, মরা দাও। শশাঙ্ক, বাবা, বাবা, এ তুমি কি করলে বাবা? কেন, কি হয়েছে? ওই লোকটার মুখটা আমাদের শশাঙ্ক হয়ে গেছে না? অবিকল শশাঙ্কর মতো বাবা। তুমি কি করলে বলো, কেন করলে? আর কি করা ছিল? ওর চেহারা কেমন ছিল জানবো কি করে? ওর মুখের দিকে চেয়ে ওর ওই বিকৃত মুখ থেকে ওর আসল চেহারা আঁকার চেষ্টা করেছি। তুমি কি জানো কাজল, গত 5 বছর ধরে শশাঙ্কর মুখ ছাড়া আর কারোর মুখ আমার মনের মধ্যে আসেনি। শোয়ার সময় শশাঙ্কর মুখ, বসার সময় শশাঙ্কর মুখ, দুঃখ হতাশার ভেতরে কেবল ওরই মুখ মনে এসেছে আমার। কিন্তু শশাঙ্কর মুখ অন্য কারোর মুখের উপর বসিয়ে দিলে সে তো তোমার ছেলে শশাঙ্ক হয়ে যাবে বাবা। তুমি শশাঙ্ককে কি ভুলে গেছো? কিভাবে ভুলবো বাবা? ওর সঙ্গে বিয়ের দিন ঠিক হওয়ার সাথে সাথে শশাঙ্ককে স্বামী রূপে পাবো বলে দিন গুনতে থাকি। বিয়ে করবে বলে শশাঙ্ক লন্ডন থেকে আসছে, কিন্তু পৌঁছতে পারেনি। প্লেন ক্র্যাশে আমার সব আশা, সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। না বাবা, শশাঙ্ক ফিরে আসতে পারে না। ফিরে এসছে? ফিরে এসেছে? হ্যাঁ কাজল, ও আমার শশাঙ্ক হয়ে ফিরে এসছে। চেহারাটা ফিরে এসেছে সত্যি, কিন্তু তার মনটা সাদা কাগজের মতোই। অ্যামনেশিয়া রোগী তো, পুরনো কথা সব ভুলে গেছে। তোমার ইচ্ছা অনুযায়ী সেই সাদা কাগজের ওপরে যা খুশি লিখে দিতে পারো, তাহলে আমিও আবার নতুন করে বাঁচতে পারবো। আমি তো হয়ে গেছে। আমি কে? এটা আমার মুখ নয়। তাহলে আমি হিমাংশু, আমি হিমাংশু চৌধুরী। আচ্ছা, চক্রান্ত শিকার। আমার মাথা যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে। তোমার রেস্ট দরকার, তোমার আরাম দরকার।
মা, হিমাংশু, হিমাংশু, এত দেরি করে এলি কেন রে? সবাই তো মন্দির থেকে ফিরে এসেছে, তোর কেন এত দেরি হলো? মহাদেব তোকে আটকে রেখেছিল? আরে মায়ের ডাক শুনলে কোন দেবতা তার পুত্রকে আটকে রাখে? মা, ভালো করে দেখো মা, এ আমাদের ছোট বাবু তো। আরে দেখবো কেন? মা চেহারা দেখে চিনি না, মা ছুঁয়ে চিনি, গন্ধ চিনি। তা না হলে অন্ধ মা তার ছেলেকে কিভাবে চিনবে? হিমাংশু, হিমাংশু, বাবা, হিমাংশু কোথায় ছিলি? কোথায় ছিলি? মাসের মোহন ভট্টাচার্য, আজ তোমার শেষ দিন। হিমাংশু চৌধুরী তোমার পাপের হিসেব নেবে। তুমি আমাদের সংসারে যে ক্ষতি করেছ তার প্রতিফল তুমি অবশ্যই পাবে। And now, ছোট বাবু, ছোট বাবু, দাদা, দেখো, ছোট বাবু শোনো। এটাই তাহলে সেই বিখ্যাত চৌধুরী নিবাস, না? আজ এতদিন হয়ে গেছে, কোথায় আছো? কেমন আছো? খবরও দাওনি। আমি একটা বিরাট বড় চক্রান্তের শিকার হয়ে গেছি কাজল। আমাকে কেন বাঁচালে? বাবা, কেন আপনি আমাকে আপনার ছেলের চেহারা দিলেন? যদি তাই দিলেন তাহলে এই হিমাংশু চৌধুরীর আত্মাটাকে বদলে দিলেন না কেন? তাহলে সবকিছু ভুলে যেতাম। আজ আমার মা বোনের এই অবস্থা আমায় দেখতে হতো না। আমি যখন এসে গেছি, তোমার আর কোনো চিন্তা নেই। কে আমরা? আমাদের জমির ওপর ফ্যাক্টরি করবে? মার চালালি। এক মিনিট, আমরা কি আরে ভাই, এটা কি উচিত হচ্ছে? শশাঙ্ক, আমি তোমাকে ফাইন্যান্স ম্যানেজার করে দেবো ভাবছি। উইল ইট বি ওকে? আমার কোনো আপত্তি নেই স্যার, অপশনটা আমি আপনার হাতে ছেড়ে দিয়েছি। আমার চাকরির দরকার, আমি তাই চাইছি আপনার পাশে পাশে থাকতে। থ্যাংক ইউ। আমার এক্সপিরিয়েন্স দরকার, অভিজ্ঞতা বিশ্বাস বাড়ায়, আর বিশ্বাস এনে দেয় নতুন যোজনা। তুমি এরকম কিছু যোজনা করেছো নাকি? আপাতত বর্তমানে কিছুই নেই, তবে আমি সময় আর সুযোগের অপেক্ষায় রয়েছি। মে আই কাম ইন স্যার? ইয়েস। স্যার, একটা চেক সাইন করার ছিল। শিওর। 5 লক্ষ টাকা? এই মাসের ট্রাক ভাড়া। ইটস ইরিটেটিং। মাসের মধ্যে দুবার ট্রাক নিতে হয়, নাম্বার অফ ট্রাক সেম, বাট ভাড়া কিন্তু 1 লক্ষ টাকাতে 5 লক্ষ টাকা হয়েছে। এভাবে চলে তো কোম্পানি দেউলিয়া হয়ে যাবে। দাঁড়ান স্যার, ট্রান্সপোর্টের জন্য কটা ট্রাক লাগছে? এভারেজ ডেলি 15টা ট্রাক লাগছে। অ্যাভারেজ মাসে 5 লক্ষ টাকা হলে বছরে 60 লক্ষ টাকা ভাড়া গুনতে হচ্ছে। কি করব? অন্য কোনো উপায় নেই? উপায় আছে, কিন্তু কেউ চিন্তা করে না। আমরা যদি 60 লক্ষ টাকা সেফ মানি ব্যাংকে ডিপোজিট করে দিতে পারি, তাহলে খুব ইজি ওয়েতে আমরা ট্রাকগুলো কিনে নিতে পারবো। স্যার, মাসিক ইনস্টলমেন্ট 2,50,000 টাকা দিলে 5 বছরে আমাদের সব লোন শোধ হয়ে যাবে।
তারপর সব টাকা আমাদের। আরে এটা তো ঠিক কথা। আগে তো এই বোধ বুদ্ধিটা আমার মাথাতেই আসেনি। তাই তো বলছি, এর মতো একজন ইন্টেলিজেন্ট এবং বিশ্বাসী লোক পাশে থাকা সবসময় দরকার। আই এম ইউর ফিনান্স ম্যানেজার। শিওর শিওর শিওর। এনিওয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর নাইস আইডিয়া। ওকে, হ্যাঁ, তুমি শ্যামলবাবুর থেকে সব দায়িত্ব বুঝে নাও। তোমার কেবিনটাও বুঝে নাও ভালো করে। শশাঙ্ক, না, আমি শশাঙ্ক নই, আমি হিমাংশু চৌধুরী। তুমি হিমাংশু চৌধুরী হতে পারো না, তুমি মিথ্যে বলছো। মিথ্যে? একটু আগে টেলিফোনে শোনোনি তার গলা? হিমাংশু চৌধুরীর গলা, তার গলার আওয়াজ কিছু চিনতে পারোনি? না, তুমি চিৎকার করলেও মানবো না আমি। আমি শশাঙ্ক দাস নই পুরবী, আমি হিমাংশু চৌধুরী। না, তুমি হিমাংশু নও, তুমি হিমাংশু হতে পারো না। আমি কিছুতেই বিশ্বাস করবো না তোমাকে হিমাংশু বলে। কেন বিশ্বাস করতে পারবে না? আমার মুখটা বদলে গেছে বলে? কিন্তু ভায়োলিন এই পুরবী রাগ, আমার কণ্ঠস্বর, আমার এই ছোটবেলার অভ্যেস। না, তা সত্ত্বেও আমি মানবো না তোমাকে হিমাংশু বলে। আরো প্রমাণ চাও? ফুলশয্যার রাতে তুমি বলেছিলে না 1 বছরের মধ্যে আমি তোমার সঙ্গে কোন রকম দৈহিক সম্পর্ক রাখতে পারবো না। আমি কি করে জানলাম? কারণ আমি হিমাংশু চৌধুরী। না, এরপরেও বলবো তুমি হিমাংশু চৌধুরী নও। আরো আছে এই বালাটা। সব মিথ্যে কথা। তুমি হিমাংশু চৌধুরী হতে পারো না। আমি হিমাংশু চৌধুরী। তুমি হিমাংশু চৌধুরী না। বলছি হিমাংশু চৌধুরী। না, তুমি হিমাংশু চৌধুরী না। হ্যাঁ, আমি হিমাংশু চৌধুরী। না, তুমি হিমাংশু চৌধুরী না। না, না। কে বলেছে না? কারণ আমি তাকে মেরেছি। স্ত্রী হয়ে স্বামীকে মারার জন্য তোমার হাত উঠলো কিভাবে? আমি তার স্ত্রী নই, তাকে মারবার জন্য স্ত্রী হবার অভিনয় করেছি। মোহন ভট্টাচার্য আমাকে দিয়ে কাজ করিয়েছে। বাবা মা মারা যাওয়ার পরে ছোট ভাই ছাড়া আমার এই দুনিয়ায় কেউ নেই। সে আমাকে হাতের মুঠোয় রাখবার জন্য আমার ভাইকে কোথায় লুকিয়ে রেখেছে আমি আজ পর্যন্ত জানি না। সে আজ অব্দি তার হাতের ইশারায় নাচিয়ে যাচ্ছে। তুমি হিমাংশু হও কি শশাঙ্ক, আমার ভাই ছাড়া কোনো বিষয়ে আগ্রহ নেই। আমি হিমাংশু চৌধুরী কিনা সেটা বিশ্বাস করা তোমার উপর নির্ভর করছে। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, কাল রাতে তোমার ভাইকে আমি তোমার কাছে নিশ্চয়ই পৌঁছে দেব। এই দেখ রাত বুঝলি। এই টেক্কা এই বাচ্চাটাকে নিয়ে পালালো। এই ধর 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 ধর। এই কোন দিকে গেল? এই এদিকে এদিকে ওই দিকটা দেখ, ওই দিকটা দেখ। ধর। দিদি, বাবলু, দিদি, বাবলু, দিদি, আমার ভাই, দিদি, তোকে শয়তানটা অনেক কষ্ট দিয়েছে না রে বাবলু। আমার কথা আমি রেখেছি পুরবী। মোহনের হাত থেকে তোমার ভাইকে আমি ছাড়িয়ে এনেছি। কিন্তু এবার কি করবে? চৌধুরী বংশের হারিয়ে যাওয়া সম্পত্তি পুনরায় ফেরত পেতে চাই। ঠিক আছে, এই খেলায় তোমার সঙ্গে আমি আছি। কিন্তু বর্তমানে তোমার ভাই আমার কাছে থাকবে,
কারণ সে যদি মোহন ভট্টাচার্যের হাতে পড়ে যায় তাহলে আমাদের সব প্ল্যান পণ্ড হয়ে যাবে। সেদিন যেভাবে চৌধুরী ইন্ডাস্ট্রিকে মোহন ইন্ডাস্ট্রির হাতে বিক্রি করা হয়েছিল ঠিক তেমনি ভাবে দলিল তৈরি কর, মোহন ইন্ডাস্ট্রিকে চৌধুরী ইন্ডাস্ট্রির হাতে বিক্রি করা হচ্ছে, আর তার মালিক হচ্ছে হিমাংশু চৌধুরী। নইলে হ্যাঁ, সিকিউরিটি গেট খোল। আপনার ভেতরে যাওয়া মানা আছে। কে মানা করেছে? বর্তমান মালিক হিমাংশু চৌধুরী। হিমাংশু চৌধুরী করেছে? চৌধুরী নিবাসে আপনার জন্য অপেক্ষা করছে। আর তোমার চক্রান্তের যে মূল সাথী পুরবী চৌধুরী, সেও কোর্টে গিয়ে সাক্ষী দেবে। পুরবী? হ্যাঁ মোহন ভট্টাচার্য, পুরবী। আমার ভাইকে আজকে কাছে পেয়ে গেছি। তুমি আমার চোখের সামনে যা যা করেছো সব আমি কোর্টে দাঁড়িয়ে বলবো। না রে না, তোর ভাই তোর কাছে আছে, আর ফটোটা আমার কাছে আছে। যে ফটোতে তুই তোর স্বামীকে মেরেছিস। আবার ভুল করছো মোহন ভট্টাচার্য। হিমাংশু চৌধুরী জীবিত, পুরবীর ওপর তুমি মার্ডার চার্জ জানতে পারবে না। এই নে তোর জিনিসপত্র। পেয়েছিস তো জিনিসপত্র, এবার বিদায় হ। একদিন ছেঁড়া শার্ট পরে আমার সামনে এসে দাঁড়িয়েছিস, আজ তোর ভাগ্য ভালো যে এত কিছু জিনিসপত্র নিয়ে যেতে পারছিস। এখন বিদায় হ। এই মোহন, যা বেরিয়ে যা। চুপ, তাহলে বেরে চুপ একদম। সেদিন বাবুর দেহ নেওয়ার জন্য হরির কাজ ছিল, তো আজ তোর লাশ তোলার জন্য কেউ আসবে না। যা বেরিয়ে যা, যা বেরিয়ে যা। তুই শশাঙ্ক কি হিমাংশু? আমি জানি না, কিন্তু জেনে রাখ, এই খেলার বাজি করা আমি। যদি বোনকে হাতে না চাস তাহলে এরকম বাজিকর। এই খেলার আমি বাজিকর, বুঝলি? বোঝ বোঝ। হিমাংশু চৌধুরীর মোরা বাপ রুদ্র চৌধুরী যদি আবার ফিরে আসে, বাজি আমি জিতবো। আমি বাজিকর। খেলায় তুই হেরে গেছিস বেঈমান। চেহারা বদলে গেলে কি হয়? ভগবান আমার হিমাংশুকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। তোর পাপ কর্মের বিনাশ আর তোকে মারবার জন্য হিমাংশু আসবে, নিশ্চয়ই আসবে। দেখ আমার ছেলে এসেছে কিনা। তোমার থেকেও তোমার ছেলের দরকার ছিল। বহু কুস্তি কসরত দেখিয়েছ, ওর কুস্তি দেখবার জন্য আমার কাছে টাইমই ছিল না। এবার ধীরে সুস্থে আরামে তোর কুস্তি দেখা যাবে। তুই দেখাবি, কিন্তু তার আগে কাগজগুলো সই কর। সচিবাবু যাই, দলিল আনুন, সই কর। কর সই, না হলে তোর মা মরবে। কর সই, কর। মোহন, ড্রপ দ্য গান।
মারবো, কারণ তোকে না মারলে আমার পাপের প্রায়শ্চিত্ত হবে। দিদি, হিমাংশু, পুরবি, পুরবি, আমার ভাইকে দেখো। আমার আজল, দিদি, আজল, পুরবি, পুরবি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।